বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ইলিশ ধরতে নামতে পারছেন না জেলেরা। এতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও হিসেবের খাতা খুলতে পারেননি তারা। এতে মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি বেকার সময় পার করছেন মৎস্য শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সাগরে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হয়েছে ১১ই জুন। এরপর আজকে ১০ দিন পেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ইলিশ আসার কথা সেই ইলিশ এখনো কাঙ্ক্ষিত ইলিশ দেখা যায়নি। তবে বৈরী আবহাওয়া ভর করেছে কক্সবাজারে, বিশেষ করে ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরেই কিন্তু সব ট্রলার এখনো পর্যন্ত উপকূল ছাড়েনি, যেহেতু বৈরী আবহাওয়া ৩ নম্বর সতর্ক সংকেত ছিল। যে সংকেত আজকে নামিয়ে ফেলা হয়েছে, তবে এখনো সাগর উত্তাল রয়েছে। জেলেরা যেটি বলছেন, তারা এরই মধ্যে ট্রলারগুলো ইলিশ শিকার করে সেটি ৩০০ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে গভীর সাগরে যেতে হয়, যার কারণে তারা যেহেতু সাগর উত্তাল রয়েছে সেই ক্ষেত্রে বের হচ্ছে না। তবে তারা যেহেতু সংকেত কেটে নামিয়ে ফেলা হয়েছে, সেই ক্ষেত্রে ট্রলারগুলোতে এখন মালপত্র উঠানো থেকে শুরু করে বা মাছ শিকারের রওনা দেওয়ার যে বিষয়টা সেটি আমরা লক্ষ্য করছি। বাঁকখালী নদীতে সারি সারি নৌকাগুলো, যে ট্রলারগুলো রয়েছে সেগুলো সারিবদ্ধ নগর করা রয়েছে। আবার অনেক ট্রলার আমরা লক্ষ্য করছি, দুই একটা ট্রলার জেলেদের নিয়ে সাগরে মাছ শিকারে রওনা হচ্ছে, যার সংখ্যা খুবই কম। জেলা ফিশিং বোট মালিক সমিতি যেটি জানিয়েছে, প্রায় ৬,০০০-এর অধিক ট্রলার রয়েছে ইলিশ ধরার। তার মধ্যে ৫,০০০-এর বেশি ট্রলার এখন উপকূলে, কক্সবাজার জেলার উপকূলগুলোতে নোঙর করা রয়েছে। যেহেতু সাগর উত্তাল, সেক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি আরও ২-১ দিন দেখার পর যদি ভালো হয় সেক্ষেত্রে তারা সাগরে রওনা দিবেন সেই বিষয়টি বলছে। তবে আমরা উপকূলে যে ঘাটগুলো রয়েছে সেখানে দেখতে পেয়েছি জেলেরা অনেকে ট্রলারে অবস্থান করছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি তারা দোকানগুলো রয়েছে ঘাটের পাশে, সেই দোকানগুলোতে চায়ের দোকানে আড্ডাবাজিতে মেতে রয়েছেন। তবে সবাই দুশ্চিন্তার রয়েছেন। তারা যেটি বলছে, যেহেতু নিষেধাজ্ঞা কাটানোর পরও তারা সাগরে যেতে পারছেন না, সেক্ষেত্রে তাদের সংসার চালানোটা অনেক কঠিন হয়ে পড়ছে এবং তারা খুব কষ্টের মধ্যে দিন কাটছে, যার কারণে কিন্তু জেলেদের পাশাপাশি বুট মালিক, মৎস্য ব্যবসায়ী সবাই এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।